সাধারণ মানুষ তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার পুলিশের উপর তাদের কোনো আস্থা নেই। এমনকি তারা মুখ্যমন্ত্রীর নাম করে বলছেন তারা এই শাসন চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে শাসন সেই শাসন তারা চাইছেন না। এবং তারপরেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো তা হলো 167 নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এর রাজারহাট থেকে ডেল্টা কোম্পানি বাহিনী যাচ্ছে এই মুহূর্তে মুর্শিদাবাদের উদ্দেশ্যে, অশান্ত মুর্শিদাবাদকে শান্ত করার উদ্দেশ্যে। যেখানে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখছে সেখানে সিআরপিএফ তারা পৌঁছচ্ছে রাজারহাটের ক্যাম্প থেকে 167 নম্বর ব্যাটালিয়নের ডেল্টা বাহিনী সেখানে পৌঁছচ্ছে, এমনটাই খবর উঠে আসছে। এই মুহূর্তের বড় খবর, রাজারহাট থেকেও সিআরপিএফ ব্যাটালিয়ন পৌঁছচ্ছে অশান্ত মুর্শিদাবাদে, ডেল্টা কোম্পানি তারা যাচ্ছে এই মুহূর্তে জানা যাচ্ছে। যেটা এই মুহূর্তের বড় খবর, যেখানে রাজারহাট থেকেও সিআরপিএফ তারা পৌঁছচ্ছে অশান্ত মুর্শিদাবাদকে শান্ত করার লক্ষ্যে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বারবার সেখানকার সাধারণ মানুষ তারা বলছেন তাদের কেন্দ্রীয় বাহিনীর ওপর তাদের আস্থা রয়েছে। বিএসএফ তাদের যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, ঘরে ঘরে যাচ্ছে, সেই জায়গা থেকে তারা চাইছেন যাতে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী তাদের ওখানে মোতায়েন থাকে, উপদ্রুত এলাকায় মোতায়েন থাকে। এই নিয়ে কি বলছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে কথা বলে সেখানকার মানুষজন, শুনুন। উত্তপ্ত মুর্শিদাবাদকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে। সেইভাবে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী মুভমেন্ট করানো হচ্ছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। রাজারহাট নিউ টাউনে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের যে অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু মুভমেন্ট করানো হবে, যেটা আমরা খবর পাচ্ছি সূত্র মারফত। প্রায় 2.5 কোম্পানির কাছাকাছি সেন্ট্রাল ফোর্স মুভমেন্ট করানো হবে। যারা এখানে রয়েছে তারা এখানে স্ট্যান্ড বাই রয়েছে। এখান থেকে প্রায় 2.5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেটা মুভমেন্ট করানো হচ্ছে মুর্শিদাবাদে। কারণ একটাই, মুর্শিদাবাদ এখনও নিয়ন্ত্রণে আসেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশকে দিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। 2.5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেলা দুপুর 2টোর পর এখান থেকে মুভমেন্ট করানো হবে। ফলে সব মিলিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে মুর্শিদাবাদ। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, রাজারহাট নিউ টাউন। মুর্শিদাবাদের মানুষ এই মুহূর্তে পুলিশের ওপর কোন রকম ভাবে আস্থা রাখতে পারছে না এবং তারই ফল দেখা গেল যখন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মুর্শিদাবাদে পৌঁছলেন। তাকে ঘিরে বিক্ষোভ। সাধারণ মুর্শিদাবাদের লোকজন যারা উপদ্রুত এলাকায় নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন না, তারা পুলিশ, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং যখন তারা এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে দেখতে পেলেন সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন। সেখানকার লোকজন, সেখানকার মানুষ তারা পুলিশের ওপর এতটুকু আস্থা রাখতে পারছেন না। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে ঘিরে বিক্ষোভ, ক্ষোভের মুখে পড়লেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অযোগ্য পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কেন এখনো চুপ পুলিশ মন্ত্রী? প্রশ্ন সাধারণ মানুষের। আস্তে 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 মাসিমা আস্তে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ, তাকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, প্রশ্ন তুলছেন কোথায় পুলিশ, কি করছে পুলিশ। এবং তার পাশাপাশি আমরা দেখাচ্ছি যেখানে আগুন জ্বলছে, অশান্তির আগুন। এবং তার পাশাপাশি আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থার, তাদের টহলদারিতেই আস্থা রাখছে সাধারণ মানুষ। অশান্ত মুর্শিদাবাদ, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে ঘিরে বিক্ষোভ, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল। এই টহল তারা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে তাদের লোকজনের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাতে কোথাও গিয়ে আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ যারা এই মুহূর্তে অশান্তির মাঝে পড়েছেন, যারা এই মুহূর্তে দেখেছেন তাদের আশপাশের বাড়িগুলোতে নিজেদের দোকান, নিজেদের গাড়ি কিভাবে জ্বলেছে, তারা দেখেছেন কিভাবে পুলিশের বাইকে হামলা করা হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের যে গাড়ি এবং বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবটাই তারা দেখেছেন। এবং সব মিলিয়ে তাদের আস্থা এই মুহূর্তে আর নেই পুলিশের ওপর, যারা সরাসরি বলছেন। এবং এই নিয়ে চতুর্দিকে এই নিয়ে কিন্তু রীতিমতো সোচ্চার বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তারা বারবার প্রশ্ন করছে এই বাংলায় কি হচ্ছে, এটা কিভাবে চলতে দেওয়া যায়। এবং এর মধ্যে থেকেই পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।